ভাই আয় খেলা খেলবো আজকে। তো সেটাই নাই তো বিদায়। হ্যাঁ জলদি করো, তুমি নাগরাজ। আসো তোমরা আমার সাথে, ভর করো আমার শরীরে। অনেক দূরে দেখছেন, একটা রাউন্ড কাটছে, আর বুঝছেন বোতল ভরলে কি আর এই জন্য কাটা দেন। আর একদিন আসলে আসতে পারবো ইনশাল্লাহ যাবো। হ্যাঁ ঠিক আছে, হয়েছে ওস্তাদ মানছো, ঠিক আছে। নমস্কার। হ্যাঁ ভালো আছো তুমি? মানছো ওস্তাদ, মানছো, তোমাকে ধন্যবাদ। আমরা 7 জন 7 জন না? রোগীর সাথে থাকি। হ্যাঁ একজনকে সরাইলে আরেকজন আসি। দেখছেন? নাগিনী চলে গেছে, এই যে হবে কাটলে। নাগরাজ চলে গেছে, হ্যাঁ আমি দেবদাস। আপনি দেবদাস। কাটতেছি একটা একটা যাইতেছি, দেখছেন? কমন পাইছেন? কমন পাইছেন? আর আসো, এই হাতে আসো। নমস্কার। ভালো আছো? আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম তোমার? হরে কৃষ্ণ। ও হরে কৃষ্ণ। হুম। আচ্ছা আমরা 7 ভাই, হ্যাঁ 7 মায়ের সন্তান, হ্যাঁ কিন্তু এক জায়গায় ছিলাম না, একত্র হয়েছি হ্যাঁ রুগীকে একা পাইয়া। হ্যাঁ রুগীর সাথে আমরা 7 জনই হ্যাঁ। আসা যাওয়া করি। ও আচ্ছা। যার যেদিন ভালো লাগবে হ্যাঁ। সে সেদিনই প্রবেশ করবে। হুম আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাদেরকে অনুমতি দিয়ে দেবো, ঠিক আছে? যেভাবে বলি ওইভাবে থাকবা, ঠিক আছে? আমাদেরকে বিদায় করতে হলে আমরা যা চাই তাই দিতে কখনো পারবে না। আচ্ছা কি চাও দেখি শুনি। আমরা প্রথম শুরু থেকে চাইছি একটা, দিছে আমাদেরকে আরেকটা। রুগীর টাকা বেশি হয়ে গেছিল। সর্বপ্রথমে চাইছিলাম একটা পাঠা ছাগল, হ্যাঁ একটা ইলিশ মাছ, হ্যাঁ 1.5 কেজি দুধ, হ্যাঁ 5টা কলা হ্যাঁ আমাদেরকে খাবার দিবে। হ্যাঁ কিন্তু না দিয়া দিছে খাসি। আমরা খাসি খাই কম, সবাই খায় না। আচ্ছা গরিব মানুষ, ফাটা না দিয়ে বাকিগুলা দিলে হইব না? একটু গরিব মানুষ, একটু সহযোগিতা করেন। গরিব মানুষ আমরা তো দিন যাইতে, আপনারা তো মা বোন আছে, আমরা ফাটা ছাড়া বাকি দুধ কলা ওগুলা দিবনি। হ্যাঁ আপনি সহানুভূতি করেন, আপনাদেরকে দিয়ে আমি বলে আমাদের দিই। মধ্যে একজন গুরুজন আছে, তাকে জিজ্ঞেস করি। আচ্ছা তারা ডাক দেন। সে কি বলে দেখি। আচ্ছা, ডাক দেন। বল দেখালি মা, বল। আসেন গুরুমা আসেন। আমাকে 1 গ্লাস সাদা পানি দিয়ে এখানে রাখো, মা কালী মা আসবে এক তারপরে গ্লাস সাদা গ্লাস আছে, রবিবার একটা গ্লাস লে। এই যে পানিটা দেন, পানিটা আস্তে নর্মাল ভাবে আসেন। ওই যে পানি পানি আরো পিছিয়ে যান, আরো পিছিয়ে যান, আরো পিছনে যান। ওকে 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 ঠিক আছে, কথা ঠিক করে দেন। মাথার কাপড়টা ঠিক করে দেন।
ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন, এখন আপনাকে স্মরণ করছি। হ্যাঁ, আপনারা, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি। হ্যাঁ, ঠিক আছে, আপনি চাইছেন পানি আনলাম, আপনাকে অনেক শ্রদ্ধা করি। হ্যাঁ, আমি পানিতে থাকি, সব সময় পানিতে বসি, আমি মানুষের শরীরে বসি না। ও আচ্ছা, পানিতে আইসে প্রথমে বসি, তারপরে আমি রোগীর গাড়িতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আপনি এখন রুগীটার জন্য আপনার চাইছেন খাসি, দুধ, না, কলা? আমি কিছু চাই না। না, আপনি- আমার এই 7টা নাতি, হ্যাঁ, নাতি আপনার? জি জি, বলেন। ওদেরকে তো আমি পালি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আমি তো সবার গুরুজন। ও আচ্ছা আচ্ছা আমি যা বলিব তা আপনি শর্তগুলো পালন করিবেন। আচ্ছা, ঠিক আছে। আমি মানুষের ভালো করি, ক্ষতিও করি, কিন্তু যারা শত্রু তাদের ক্ষতি করি। আচ্ছা, আমি কি এরকম খারাপ বলেন? জি না, আপনার মনটা অনেক ভালো, নরম মনের মানুষ আপনি, জি, জি। ফ্যামিলিগুলো খুবই ভালো। জি, আপনার আরো ভাই আছে, তারাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। বলতে আমি খুবই বাধ্য হলাম আপনার সাথে, কিন্তু আমি হিন্দু, যদিও হিন্দু, আপনার ভালোটা তো ভালো বলতে আপনার হবে। সাথে আমি বলছি, কারণ আপনার ধর্ম দিক দিয়ে আপনার সাথে আমি কথা বলবো। জি জি জি, কিন্তু এই 6 জনকে আপনি শাস্তি দিবেন, 7 জন সর্বমোটে, একজন শাস্তি পেয়ে এখন চলে গেছে, জি জি, আর 6 জন কিন্তু রোগীকে ছাড়বে না, আপনার সাথে অনেক মিথ্যা কথা বলবে, কিন্তু আপনি সেটা ব্যবস্থা আপনাকে- করবেন। না, আমি করব না। আচ্ছা, আপনি বলেন কেমনে করলে ভালো হবে, বলেন। ওদেরকে আপনি আটকাবেন, আমি ওদের সাথে পারি না, ও ওরা আচ্ছা। আমাকে দুর্বল করে ফেলে। ও আচ্ছা আচ্ছা, ওরা খুবই শক্তিশালী, আমার বয়স হয়েছে, ও আচ্ছা আচ্ছা, আমার বয়স 560 বছর চলে। ও আচ্ছা আচ্ছা, বয়স হয়ে গেছে। আচ্ছা, জি জি, তাহলে গুরুমা এখন কেমনে করলে ভালো হবে, আপনি একটু পরামর্শ দেন। আপনি আজকে রাত্রে বৈঠকে বসবেন, আপনার সাথে খোয়াজ গেঞ্জির আছে, জি, আপনার সাথে নদীর আরো কিছু আছে, আমি আছে। এখন বলবো না, জি আপনি সবই জানেন। জি, সব জানি, জি বলেন। ওদের সাথে রাত্রে পরামর্শ করে, হ্যাঁ, রোগী গরিব মানুষ, রোগী 1,30,000 টাকা, 1,30,000 টাকা সর্বমূল্যে, ডাক্তার, হুজুর, কবিরাজ, ভণ্ড, এই সেই সবাই খাইছে। জি, হুজুরের স্বামীটা, রোগীর স্বামীটা একেবারে নরম মনের মানুষ, যে যেটা বলে তাকে সেটা দিয়ে দেয়। জি, ডিম দিতে বললে হাঁসটাও দিয়ে দেয়, আমার বউকে ভালো করে দিও। হ্যাঁ, গরিব মানুষ, ও গরিব মানুষ। তারপরে ইফতারের পয়সাটাও নাই এখন। এই যে দেখেন, আমার কাছে আসতেছে, প্রতিদিন আসতেছে যাইতে। হ্যাঁ, আমার পরামর্শ নেওয়া, এখন আমি যখন ওদেরকে আটকায় রাখি, তখন রোগী কিছুদিন সুস্থ থাকে, আমার থেকে ছুটে চলে আসে, হ্যাঁ, আমাকে অত্যাচার করে, তার জন্য আপনার কাছে মিনতি করিলাম, জি জি, ওদের শাস্তি আপনার হাতে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি দিব। আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, ইনশাল্লাহ উপরে আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমি সহযোগিতা করব না, কিন্তু আপনার কাছে গুরুজন আছে। জি ইনশাল্লাহ, আমার গুলো দিয়ে করে দিবে। ঠিক আছে, ধন্যবাদ, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আর আল্লাহ যদি সহায়ক থাকে, পৃথিবীর কেউ কিছু করতে পারবেন না। সঠিক কথা, হ্যাঁ সঠিক না বলেন? জি, আল্লাহ হলো সকল কিছুর মালিক। আল্লাহ আমাদের, আপনাদের সকল হায়াতের মালিক, মৌতের মালিক, এমনকি সুস্থতার মালিক। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মাধ্যমে আমি আমার আপনার চেষ্টা দিয়ে করবো ইনশাআল্লাহ। এই রোগী ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, চিটাগাং, হ্যাঁ নেত্রকোনা, হ্যাঁ, সব জায়গায় ঘুরেছে, কেউ ভালো করতে পারে না। মানিকগঞ্জ গেছে এখন। ও মানিকগঞ্জ গেছে। আচ্ছা, আপনার মতো একজন উস্তাদ জি আছে মানিকগঞ্জ, সে মাদ্রাসার বড় মুফতি মাওলানা ইমাম সাহেব, সেও কিন্তু জিনের তদবির করে, জি, সরাসরি জিন দেখে নিয়ে আসে, কাজ করে, কিন্তু সে কিন্তু পারলো না রোগীকে ভালো করার জন্য। আচ্ছা ইনশাআল্লাহ। তো আমার শয়তানগুলো খুবই শক্তিশালী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ। আপনার কথাগুলো আমার শুনে মনটা ভরে গেছে। আপনি যদি এই রোগীকে ভালো করে দেন, উপরের আল্লাহর কাছে অনেক সওয়াব পাবো সে জানে। জি ইনশাআল্লাহ। আপনার উচুলায় সে যদি ভালো হয়, কত জন জানবে, কত রোগী আপনার কাছে আসবে। এই রোগী আপনার কাছে 7 জন রোগী নিয়ে আসছে, সে সবার কাছে সুনাম করে আপনার জন্য। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারে আমি ইনশাআল্লাহ, এই রোগী যেন আমার কাছে এত রোগী নিয়ে আসে, আল্লাহ যেন এই রোগীকে মুক্তি করে দিয়ে, যেন 5 ওয়াক্ত নামাজ। 26 তারিখে একজন হিন্দু মহিলা আসছিল 2টা মেয়ে নিয়ে আপনার কাছে, হ্যাঁ। সে কিন্তু শাহিদার পরিচিত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো 3 জন আসবে, তারা আজকে আসার কথা ছিল, রোগী ফোন নাম্বার দিতে পারে না, অফিস ছুটি হয়ে গেছে, অফিসে ধাবাত করে। আমার একজন ওস্তাদজি খুবই ভালো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক ভালো না? খুব ভালো লাগছে অনেক আপনার ভালো কথা। তো, অনেক ভালো।
অনেক ভালো। আপনারা আমার প্রয়োজন আছে, আপনি আমার যেগুলো আপনি আছে হুজুরের জিন, খুব প্রশংসা করছেন, অসংখ্য আমার ধন্যবাদ। আমার জিন জাতি যারা আছে ওদের সাথে আপনার আমি সম্পর্ক করে কিন্তু ওস্তাদজি জি। রুগীর বড় বোন যে নাম রাখছে জ্যোৎস্না, হিন্দু নাম, ও, কিন্তু তার সাথে জিনেরা পরীরা থাকে, জি। তারা নাম রাখছে কুলচুম। ও আচ্ছা, যাক। তারা কিন্তু জিনের বৈঠকে বসে, তার বড় বোন হ্যাঁ, সে সাথে কিন্তু নদীর পাতালের থেকে কোয়াজ গিঞ্জির গঙ্গিমা আরো আসে, কিন্তু চিকিৎসা করে। আমার শয়তানগুলোকে তারা সরাইতে পারলো না, ওস্তাদ বলে মানে না। আপনাকে ওস্তাদ বলে মানছে, জি। আপনি কিন্তু যা করবেন, পারবেন, আর ইনশাআল্লাহ। কেউ পারবে না। ইনশাআল্লাহ। যত জায়গায় যায় আলহামদুলিল্লাহ। কিন্তু সরাইতে পারবে না। ইনশাআল্লাহ, দোয়া সবাই করবেন। কিন্তু সবাইকে মানে না। না না না, জি, এরকম জি, শরীর জি, করছে। ঠিক বলেছেন। আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদ মানছে, আপনিও আসছেন, আমি আপনাকে স্মরণ করছি, আপনি আসছেন, আল্লাহর কাছে শুকরিয়া। আপনি হয়তো অন্য ধর্মের হন না কেন, কিন্তু সবার সৃষ্টিকর্তা একজন, এটা তো স্বীকার করি আমরা। হ্যাঁ, জি আপনি হয়তো হিন্দু, আপনি দেবতার পূজা করেন, কিন্তু সৃষ্টিকর্তা তো একজন, এটা তো জি, সঠিক। আপনার ধর্ম ইসলাম, আপনার ধর্ম- আমার ধর্ম হিন্দু। একজন আমাদের সৃষ্টিকর্তা। কবি আপনার যায় সে, আমারও কবি লেখক একই হবে, একই একই হবে। কলমের কালি। একই করে আমাদের হিসাব নিকাশ হবে, মানে কই বলতে মানে আল্লাহ হিসাব নিকাশ একজনই করবে। সুন্দর কথা বলছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তো যাও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন আপনি, আল্লাহ যেন আমার শয়তানের বাচ্চাগুলো আপনার চালের উপরে বসে হাসতেছে, হাতে তুড়ি মারতেছে। এখন? আমরাও দেখবো ওস্তাদজি কি করতে পারে, ইনশাআল্লাহ, সেটা বলতেছে। আমার চালের উপরে বসে হাসতেছে, আল্লাহ ভরসা। ওই ইনশাআল্লাহ বুড়ি তোরে আজকে বাসায় যাইয়া শেষ মানে শেষ বাসায় যাই। পারবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে, এমনি দুষ্টামি করে ওরা দুষ্টামি করে। ইন্দুরের কি সমস্যা করে নিয়েছিলেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে যা হোক, আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমি এখন যা যা করার করে দিচ্ছি। আপনাকে স্মরণ করলে কোনো সময় আপনি আসবেন, আপনার সাথে আমার কথা হবে, পরামর্শ হবে, কারণ আপনি হলেন গুরুমা, আপনি ওদেরও গুরুমা। আমিও আপনাকে বলি, যেহেতু আপনি জিন জাতির ভিতরে একজন, কোনো বিপদ আপদ হলে উপর আল্লাহর ইচ্ছা আপনি যেন একে দেখে দেখে রাখেন। আল্লাহ হেফাজতের মালিক, ইনশাআল্লাহ আপনি একটু দেখে শুনে রাখবেন। এ মনে করবেন আপনার একটা নাতনি, ঠিক আছে, এই রুগীটার আপনি একটা নাতনি মনে করেন, অথবা বোন মনে করেন, বা বোনের জি মনে করেন, একটা মনে করে আপনি মোটামুটি ওটা দেখাশোনা করে রাখবেন। আল্লাহ যেন তাকে হেফাজত করে। আর ওনার স্বামীটা কিন্তু অনেক সরল মানুষ, আলেম মানুষ, এবং আল্লাহ যেন ওনাকে আয় রোজগার বরকত দেয়, ওনারা স্বামী স্ত্রী ভালো থাকে, একটু আপনি দেখাশোনা রাখবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। ওনারা তো ক্ষতি করে, ওনারও ক্ষতি করে না? আচ্ছা, তাহলে ওনারটাও আমি করে দিব নি একসাথে। ওনার প্রতি 1-2 দিন পর পর স্বপ্নের ভিতরে পরীরা আসে, বিভিন্ন ধরনের চেহারা দাও। ও, ওনাকে ওই যে কইলেন হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা করে দিচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন আপনি কি চাইবো ও, এখন এমনি কিছু সাওয়ার টাওয়ার আছে, যদি থাকে দিতে রাজি আছে, একটু বলেন তো, ও গরিব মানুষ। চাওয়া পাওয়া একটাই আপনার কাছে, আপনি কষ্ট করবেন, আপনার এটা রিজিক। কারণ এক একজনে এক একটা উসুলা দিয়ে ফ্যামিলি চালায়, জি জি জি, সেটা আপনার মন থেকে আপনি বলে দিবেন যে আমি আপনার উপরে আল্লাহ। ওনার কথা বলবেন, আমার ঈশ্বর ভগবানের কথা বলে আপনি বলে দিবেন জি, যে আপনার খুশিতে আমাকে খুশি করিবেন। হ্যাঁ। আমি ভগবানের উসুলায় বা আল্লাহ উসুলায় আপনার আপনার রুগী গলা স্ত্রীকে সুস্থ করার জন্য আমার চেষ্টা করবো, যতটুকু সাহায্যতা ক্ষমতা আছে ইনশাল্লাহ চেষ্টা করবো, চেষ্টা করব। ইনশাল্লাহ। ওকে ধন্যবাদ, আপনার কথা অনেক সুন্দর কথা আছে। আমার কোনো চাহিদা নাই, ওনার খুশিতে উনি যা দিবে আলহামদুলিল্লাহ। যদি নাও দেয়, ওনার যদি মেডিকেলে 10,000 টাকা 20,000 টাকা শুধু পরীক্ষা করে রেখে আসতে পারে, মাথা টাকা পরীক্ষা করেছে 8,000 টাকা দিয়ে শুধু। ওরে বাবা, ওই ইসিজি সবাই বলতেছে এমআরআই করাইছে, মাথা ব্রেনটা থেকে আবল তাবল গাইতেছে। তার বড় ভাই আর্মির চাকরি করে, সে বলেছে দেখছেন অবস্থা? উদয় টাকাটি নষ্ট। ঢাকা মেডিকেল হ্যাঁ। নিরুজিউল ডাক্তার দেখেছে, ব্রেনটের 2 বার করে। কাগজ নিয়ে একদম চাইছিলাম কালকে, পরে কালকে আইছি মন ডাক্তার অবাক হয়ে গেছে রিপোর্ট দেখে। আপনার এখানে এসেছিল, শয়তান বলেছিল রিপোর্টে কিচ্ছু নাই, আসলে কিন্তু কিছু আসে নাই। কিছু ধরা পাইনি। হ্যালো ভিউয়ার্স, বুঝতে আরেকটা হ্যালো ভিউয়ার্স, দেখেন জিনটা কত সুন্দর কথা বলতেছে। এই গুরুমা যারা এর ধরছে, ওরা 7 ভাই, আর এই 7 ভাই রয়েছে নানি, নানি না দাদি? আপনি আমাকে দাদা বলে। দাদা, দাদা, আচ্ছা। তো সুতরাং এই জিনেরা ওনার ব্রেনে এমন করছে, ওনার আত্মীয় স্বজন আছে যারা সরকারি চাকরি করে, বলছে যে তার ব্রেনের সমস্যা হয়েছে। আর এই যে এখন শুনতেছেন, তারা নিউরোলজি এবং ঢাকা মেডিকেল বিভিন্ন জায়গায় দেখায় পরীক্ষা করছে, মাথা সিটি স্ক্যান করছে, একেবারে জিরো রিপোর্ট আসে, কিছু আসে না, জিনের ক্ষতি করে। এমআরআই করেছে, সিটি স্ক্যান করেছে,
ব্লাড টেস্ট করাইছে, প্রস্রাব টেস্ট করাইছে, ইসিজি করাইছে, ওরে বাবা, কোনো কিছু অংশ বাকি নাই, রিপোর্ট কিছু আসে নাই। দুইটা বড় বড় MBBS ডাক্তার পরামর্শ করছে, চক্ষু হাসপাতাল পাঠাচ্ছে, চোখ পরীক্ষা করছে, ওরে রোগীর বাবা। ভিতরে কোনো সমস্যা নাই, তারা ওষুধ লিখিতে পারে নাই। মন থেকে 3টা ওষুধ লিখে দিচ্ছে, বলছে 3টা ওষুধ খাইয়ে দেখেন কিছু ভালো লাগে কিনা, না লাগলে আবার 8তলা ডাক্তার আছে, সেখানে পরামর্শ নিয়ে আন। তারপর ডাক্তার কাছে মানে আপনি করছেন। বহুত করছে, কিচ্ছু রিপোর্ট আসে নাই। এই হুজুরের কি? তার আগের দিন আজ থেকে 12টা ফকির হুজুর দেখানো শেষ। আমি তো সর্বনাশ ছিলাম। আমার ওস্তাদ জি 13 নাম্বার। ভয় পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এখানে মানে আসছে, ঘুরে ফিরে লাস্ট শেষ জায়গায় আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন মুক্তি করে, যেহেতু ওনারা বলছেন। কিন্তু রোগীর বাড়ির কাছে, বাসার কাছে ওস্তাদ জি রোগী জানে না। হ্যাঁ। রোগীর চাচা বরিশাল বোলামানপুরা থানা, তার বাড়ি, সে ইউটিউবে দেখেছে এইরকম নামে একজন হুজুর কাজ করে, তার বাচ্চা নিয়ে এসেছিল রোগীর বাড়িতে, যোগাযোগ করে রোগী নিয়ে আসছে এখানে। ও, ছাত্র শ্বশুর ও সাদা শ্বশুর, আপনার সাদা শ্বশুর আমার এখানে আসছে কোনো গল্প না। মনপুরাতে। মনপুরা থেকে আইছিল বছরের একটা বাচ্চা নিয়ে হ্যাঁ, আসছিল। এ রাবণ চাচা। আপনি ভিডিও করছিলেন না বোলামনপুরে? ও হ্যাঁ, বলো মনপুর একটা ভিডিও হ্যাঁ। ও ওইটাতে আল্লাহ দিল ভালো হয়ে গেছে এখান থেকে। এখন বারো না তো এখন কান্নাকাটি করে আমরা ওই তো ছোট? ছোট বাচ্চা ওই যে ওই চাচা। বলছেন যে গার্জেন তার বাড়িতে একটা বড় শয়তান, ইবলিশ শয়তান বলে তাকে, 4টা চোখ, তার সিনায় 2 চোখ, মাথা নাই, পিছনে 2 চোখ, ওই গলা কাটা, গলা। সবসময় সে ল্যাংটা থাকে, আল্লাহ। বাচ্চাদেরকে খুবই ভয় দেখায়। সেই যন্ত্রটা আপনি ওস্তাদ জি, হ্যাঁ। কিন্তু শরমের কথা বলিয়ে লাভ নাই। বলেন। আমার রোগী যেমন গার্মেন্টসের চাকরি করে, হ্যাঁ। এটা সবাই জানে। তার ফ্যামিলির কেউ চাকরি করে না, স্বামীর ফ্যামিলির কেউ চাকরি করে না, হয়তো গরিব হইতে পারে, ভালো কিন্তু আছে। পর্দায় থাকে, ও আচ্ছা। তারা খুবই ভালো মানুষ। না, তারপরে রোগী স্বামীর সংসারের দিকে তাকাইয়া চাকরি করে। যাক, আপনি একটু কিন্তু আপনাকে বলে দিচ্ছি, রোগীর যে চাচাটা বাচ্চা নিয়ে কষ্ট করতেছে, সোরাদ্দির কাছে নিয়ে আসছিল। সরদি হাসপাতাল। জি না, একজন ওস্তাদ ছিল সোরাদ্দির নামে, ও সারোয়ার, সারোয়ার। তার কাছে নিয়ে আসছিল। সেদিনই তাকে পুলিশে গ্রেফতার করেছিল। ও সারোয়ার সাহেব। কিন্তু বলছে, রুগীর সাথে কথা বলছে রুগীর চাচা, যে তুমি যে হুজুরের কাছে যাও, তাকে বলবা যে চাওয়া পাওয়া কিছু থাকলে আমাকে বলে দিতে, যেন আমার সন্তানরা সুখে থাকে, আমার বাড়িতে বসবাস করতে পারি, এমন কোনো কাজ করে দিবে। আমি যা চাই ইনশাআল্লাহ থেকে আমি খুশি করব।